পাতা ঝরা সেই ঘোর লাগানো দুপুর কিংবা অলস বিকেলে ক্যাসেট প্লেয়ারের পাশে বসে গান শোনার কথা আমরা এতদিন হয়তো ভুলেই গেছি। প্যাঁচ লেগে যাওয়া ক্যাসেটের ফিতাকে আবার গোছানো ছিল তখন আমাদের সবচেয়ে পছন্দের খেলা। মাইক্রোচিপের এই ঝকঝকে দুনিয়ার তোপে হাওয়ায় মিলিয়ে গেছে যেন সবকিছু। কিন্তু শামীম আমাদের মতো নয়। তিনি হারাতে দেননি তার প্রিয় সব ক্যাসেটগুলোকে। কোনো এক জাদু বলে যেন আটকে গেছেন এই ব্যবসায়। সন্তানের মতো প্রিয় ক্যাসেটগুলোকে বারবার নেড়েচেড়ে দেখেন, পরিষ্কার করেন, আবার রেখে দেন। যেন এক জাদুঘরের দায়িত্ব নিয়েছেন শামীম। স্টুডিয়ামে আসছে আপনার সেই 1988 সালে, আর ব্যবসাটা পুরোদমে শুরু করি আপনার রেডিও দিয়ে। তখন আপনার 1991-90 থেকে মনে করেন যে এটা শুরু হয়েছে। রেডিও করি, রেডিওর পাশাপাশি তখনও ক্যাসেট করছি, এখনও ক্যাসেট করি। ক্যাসেটটা এটা আমি রাখছি, মানে এটা আমার সবসময় আছে, এটা আমার সাথে। এই দেখেন বাপ্পা মজুমদারের, এটা বাপ্পা সাবিনা বেস্ট অফ কালেকশন হাবিব ভাইয়ের। এই ধরনের পুরাতন যত ক্যাসেট ট্যাসেট এইগুলো আমি নিয়ে এখনও কালেকশনে রাখছি। স্মরণীয় আপনার প্রিয় বান্ধবী, এটা সুপ্রদেব ভাই। হ্যাঁ, হিন্দি আপনার পুরাতন গান আছে, মোহরা আছে, পোকারো আছে, দিল তো পাগল আছে, নূরজাহানের আছে পুরাতন অ্যালবাম নূরজাহান, যদি হিন্দি দেখতে চান। পাকিস্তানি ক্যাসেট আছে প্রচুর, পাকিস্তানি জাফর ইকবালের আছে। খালি তো মনে করেন যে একটা দেখাইলে বলে সব দেখাইতে হইব। এটা পাকিস্তানের জাফর ইকবাল। এই ধরনের মিক্সড অ্যালবাম অনেক আছে, সোলজার, দিল তো পাগলে, নাম বললে শেষ করতে পারবে না ভাই। মাইকেল জ্যাকসন, আপনার পুরাতন ক্যাসেটের লেখা দেখাইলাম যে মাইকেল জ্যাকসনের একটা ক্যাসেট আছে। তারপরে আমাদের এই সপ্তাহ জুড়া প্রত্যেকটা মিডিয়াতে উনি আছে, নাম বললাম না, প্রত্যেকটা মিডিয়াতে এখন উনাকে নিয়ে আপনার চলতেছে। নস্টালজিয়া আঁকড়ে ধরে আছেন ঢাকার ব্যবসায়ী শামীম। গুলিস্তানের স্টেডিয়াম মার্কেটের দ্বিতীয় তলার ছোট দোকানটিতে প্রায় 3 দশকেরও বেশি সময় ধরে ক্যাসেট নিয়ে কাজ করছেন তিনি। বর্তমান যুগে গান শোনার মাধ্যম অগণিত। স্ট্রিমিং অ্যাপ, অ্যালগরিদমে সাজানো প্লেলিস্ট। কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়শ্চারাইজ। লুকিয়ে আর কতদিন, বাই বাই ড্যামেজ স্কিন। এক ক্লিকেই যে গান চাই হাতের মুঠোয় চলে আসে। কিন্তু কয়েক দশক আগেও সঙ্গীত প্রেমীদের চিরচেনা সঙ্গী ছিল একটি প্লাস্টিকের বক্স, অডিও ক্যাসেট। এক সময়কার সবচেয়ে জনপ্রিয় এই মাধ্যমে এখন প্রজন্মে বদলের সঙ্গে হারিয়ে গেছে স্মৃতির আড়ালে। আজম খান, আয়ুব বাচ্চু, হাসান, মাইলস, ফিডব্যাক, বাংলার ব্যান্ড জগতের সেরা সময় যেন বন্দী ছিল ক্যাসেটের চৌকাঠে। সোনালী যুগ রাঙিয়েছেন এন্ড্রু কিশোর, সাবিনা ইয়াসমিন, আসিফ আকবরদের অগণিত গান। চাহিদা এখনো ব্যান্ডের ক্যাসেট। আয়ুব বাচ্চু, হাসান, জেমস, ক্যাসেট জগতের যত ক্যাসেট, আপনার ফিতা টেপ, সিডি, অডিও, ভিডিও, ব্লাইন্ড ক্যাসেট। আজম খানের গান সালেকা মালেকা, এটা থাকতো পাশের বাড়ি ছিল, সে রোজিয়াতে পথ দিয়ে ওরে সালে করে মালেকা। তারপরে আপনার আলালো দুলাল, এগুলা গান মনে করেন যে আজীবন মনে করেন গান আমাদের মাঝে বেঁচে থাকবে। এই দেখেন সবারে রাখছি, বিপ্লব ভাই, হাসান, বিপ্লব, জেমস। এটা আলোড়ন একটা ব্যান্ডের নাম করা ব্যান্ড ছিল, এটা ছিল গায়ের খবর। এটাতে সব শিল্পীরা আছে, এরশাদের কিছুটা আছে, বুঝছেন। এটাই এক সময় আপনার ওই যে 88 বন্যায় একটা গান ছিল, তোমাদেরই পাশে এসে বিপদের সাথী হয়ে আজকের চেষ্টাই আমাদের। প্রত্যেকেরই মনে করেন যে একটা না একটা গান থাকে, যেমন জিয়াউর রহমানের প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ, এই সবার ক্যাসেট আছে। কালের বিবর্তনে পরিবর্তন এসেছে প্রযুক্তিতে। সঙ্গীত এখন স্মার্টফোনে, ক্লাউডে, স্ট্রিমিং লাইব্রেরিতে। তবু ক্যাসেটের সেই খসখসে সাউন্ড, রিওয়াইন্ড করার টুংটাং শব্দ আর কভার ডিজাইনের নস্টালজিয়া ভুলতে পারেন না অনেকেই। শৈশবের স্মৃতি, যৌবনের সুর কিংবা হারিয়ে যাওয়া কোনো শিল্পীর গান ফিরে পেতে তাই তো এখনো কেউ কেউ আসেন শামীমের দোকানে। একটা রবীন্দ্রসঙ্গীত নিয়েছি, একটা ফিরোজা বেগমের নজরুল সঙ্গীত নিয়েছি, আর শ্রীকান্ত আচার্যের আধুনিক গানের একটা সিডি নিয়েছি। পল্লী গানগুলো, আব্দুল আলিম, এগুলা খুব ভালো লাগতো। রেডিওর মারফতে যে খবরগুলো, এগুলা একেবারে তারা খুবই বিশ্বাস করতো, একটা বিশ্বাসভাজন ছিল। আজকের আধুনিকতা যখন সবকিছু ডিজিটাল করে দিয়েছে, তখনও কিছু মানুষ অতীতের সেই সোনালী সুর বাঁচিয়ে রেখেছেন। তাদের জন্যই হয়তো এখনো জ্বলজ্বল করে শামীমের দোকানের ক্ষুদ্র লাইব্রেরি।